হ্যালো গাইস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো চলে আসলাম একটা ছোট্ট মিনি ভ্লগ নিয়ে। তো গাইস, আজকে কাটোয়া চলে আসলাম। কাটোয়া আসার উদ্দেশ্য হলো, তো সব বন্ধুরা বললো যে অনেকদিন কিছু করা হয় নাই, তো কিছু করা যাক। তো সবাই মিলে বললো যে ফিস্টেই করা যাক। হালকা হালকা ঠান্ডা পড়েছে, এই সময় বিরিয়ানিটা খুব ভালো লাগবে, তাই আমরা বিরিয়ানির বাজার করতে কাটোয়া চলে আসলাম। তো দোকানে এসে দেখি যে কাকুটার কাছে আমরা বিরিয়ানির মশলা দিই, সেই কাকুটা নেই। তো এনাকে বললাম যে কাকুকে একবার ফোন করেন আর বলেন যে আমরা এসছি, কারণ কাকুর কাছে আমরা একটু কম রেটে নিই। কাকুর কাছে সবসময় নেওয়া হয়, তো কাকু একটু ডিসকাউন্ট দেয়। তো তাই কাকুকে ফোনটা করলো, আর কাকু বললো ওরা যে এরকমটা বলছে সেরকমটা দিয়ে দাও, আর একটু এইদিকে ওইদিকে করে দাও। তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের হাতের লিস্টটা, আমাদের 1603 টাকা বাজার হয়েছে। তো এবার বাজারটা মিনি লিয়ে যাক, যে কি কিছু মাল আমাদের বাকি রয়ে গেল নাকি, বা কিছু নিতে মনে নাই, বা এরকম কিছু দিতে মনে নাই, সেরকমটা দেখে নেওয়া যাক। তো সব মাল লিস্টের সাথে ম্যাচ করে নিলাম, দেখছি সব ঠিকঠাকই আছে। তো সব বস্তায় এবার ভরে নিলাম। তো এবার পেমেন্টটা করতে হবে, তাই টাকাটা দিয়ে ওনাকে পেমেন্টটা করে দিলাম। তো পেমেন্টটা করার পর আসিফকে বললাম যে বস্তার মুখটা ভালো করে বাঁধো, দড়ি নিয়ে ভালো করে শক্ত করে বাঁধো, যে আমরা তো বাইকে যাব, আর আমরা বাইক তো খুব আস্তে চালাই, যদি পড়ে যাই। তো তার জন্য আসিফকে বললাম ভালো করে মুখটা বাঁধো। তাই আসিফ ব্যাপারটা বুঝতে পারে, আসিফ খুব যত্ন সহকারে মনোযোগ দিয়ে মুখটা বেঁধে ফেললো। তো গাইস, বস্তাটা নিয়ে আমরা বাইরে চলে গেলাম। বাইরে যাওয়ার পর আমি আসিফকে বস্তাটা টাকাটা দিলাম, আর আমি বললাম গাড়ি আসতে রে ভাই চালায়েগা। তো গাড়িটা আমি চালাবো, তো তার জন্য আসিফকে বস্তাটা টাকাটা দিয়ে দিলাম। তো গাইস, আমাদের ফিস্টিটা কীরকম কী হলো সেটা দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।